স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে সারা আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই টাইমে যদি এই জিনিসটা হয়, এই নির্মম একটা ঘটনায় নিহত হয়েছেন এবং পরিবার যেগুলো নির্যাতিত হয়েছেন তাদের মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার জন্য সমবেদনা। এবং আমাদের একটা ব্যর্থতাও এখানে, একই সাথে আমাদের ব্যর্থতা যে আমরা তখন সেনাবাহিনীতে ছিলাম, আমরা যে লেভেলেই যাকেই আমরা দোষারোপ করি না কেন, এট দ্য এন্ড আমরা চাকরিরত অবস্থায় তাদেরকে আমরা সেভ করতে পারিনি। এটার জন্য আমাদের একটা ব্যর্থতা আছে, এটা আমরা স্বীকার করে নিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, ওই সময় এই জিনিসটা নিয়ে যখন এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলেছি 2024-এ, এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এখন বিডিআর যে হত্যাকাণ্ড যেটা হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার একটা হবে। আমরা আগেই সবাই জানি, এটা ডিটেলস আলোচনার কিছু নেই, যে এর আগে 3টি যে কমিটি এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল, তারা একটাও সবকিছুই আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ফরমাইশ অনুযায়ী জিনিসটা করেছে। ইভেন এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার, উনি নিজে ওখানে ছিলেন এবং তখন তার ওখানে অবশ্যই কিছু লিমিটেশন ছিল যার প্রেশার উনি নিতে পারেননি। এবং আমরা আশা করেছিলাম যে এখন যেহেতু ওই প্রেশার গুলো তার কাছে নেই, অর্থাৎ এখন জিনিসটা একটা নিরবিচ্ছিন্ন ভাবে, একটা সহজ স্বাভাবিকভাবে একটা কমিশন গঠন হবে। এবং এর আগে আমরা 2বার ঘোষণাও দিয়েছি যে কমিশনটা হচ্ছে, এর মধ্যে আইন উপদেষ্টাও বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। কিন্তু লাস্ট কিছুদিন আমরা দেখলাম আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন জুতুর ওইটাই হচ্ছে পিলো পাসিং টাইপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, আইন মন্ত্রণালয় বলতেছে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, ওরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে প্রধান উপদেষ্টা ওখান থেকে অ্যাপ্রুভাল হয়। এটা একটা পিলো পাসিং টাইপ হয়ে যাচ্ছে। এটাতে মেইন যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সরকার এটার ব্যাপারে আন্তরিক না, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে যখন আমাদেরকে ঘোষণা দিয়ে দিল যে এটা নিয়ে হবে না, অ্যাকচুয়ালি মিলিটারি অফিসাররা স্পেশালি উই গট আউটরেজিয়াস। আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আমি নিজেও লাইফে এসে এটা নিয়ে অনেক সমালোচনা করেছি যে এটা দিতেই হবে। আমি পরবর্তীতে আমাদের রিটায়ার্ড অফিসার্স ফোরাম যেটা আছে ওখানে আমি লাইভে গিয়েছি, সমস্ত অফিসারদেরকে বলেছি, এবং সমস্ত অফিসার, এবং সামনে একটা নির্বাচন আছে 21 তারিখে, যারা অংশগ্রহণ করছে তারা সবাই অ্যাসিওর করেছে যে এটা নিয়ে তারা মাঠে নামবে এবং এটাকে ছাড় দেওয়া হবে না। এবং এটার পরবর্তীতেই আমরা দেখলাম যে আবার ঘোষণা দেওয়া হলো যে একটা কমিটি করা হবে। দেখেন, আগে কিন্তু করা হচ্ছে কমিশন, এখন করতেছে কমিটি। এখানে বুঝতে হবে জনগণকে, এবং মানে আমাদেরকে যে একটা মানে ছেলের হাতের মোয়া দিয়ে ভুলায় রাখার জন্য চেষ্টা, জাস্ট ওরকম একটা অ্যাটিটিউড যে কমিটি করা হবে। ওয়ারেস কমিটি এবং কমিশনের মধ্যে বিস্তর ফারাক। কমিটি আগে যে তদন্তগুলো হয়েছিল এগুলো ছিল কমিটি, জাহাঙ্গীর স্যারের আন্ডারে যেটা ছিল। তারা কি করছে, তারা এনটিএমসি এর কাছে কল লিস্ট চেয়েছে, তারা পায়নি। তারা অনেক সাক্ষী যারা সরকারি চাকরিজীবী এবং সরকারি গোয়েন্দা সংস্থা, সরকারি আমলা, রাজনীতিবিদ, তাদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে, পায়নি। ভাইরাস একটা কমিশন যখন হবে, মানে কমিটির কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সমস্যা তাদেরকে ডিফাইন করে দেওয়া হয় একটা সরকারি একটা ধারার মাধ্যমে, যে একটা আদেশের মাধ্যমে, যে আপনারা এই জিনিসটা খুঁজে বের করবেন এবং রিকমেন্ডেশন দিবেন। এবং ওই রিকমেন্ডেশনের কোনো আইনি বাধ্যবাধকতা নাই, যেটা সরকারকে পালন করতেই হবে। কমিশন যেটা আমাদের এখানে গুম কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এটা একটা লং টার্ম এবং সাস্টেইন এবং এটা টেকসই একটা সংস্থা, যেটার অথরিটি হচ্ছে এই কমিশন ইচ্ছা করলে প্রফেসর ইউনূসের সাক্ষী নিতে পারবেন, তারা যদি চায়, মনে করেন যে এই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্ট থাকতে পারে। সো এই জিনিসটার মধ্যে দুইটা পার্থক্য বুঝতে হবে। সো আমাদেরকে সেম একই মানে ছেলের হাতের মোয়া ধরাই দিচ্ছে হচ্ছে জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে। এটার জন্য আমি দুঃখ পেলাম যে উনি নিজে একজন মিলিটারি অফিসার এবং উনি এই জিনিসটা খুব কাছে থেকে দেখেছেন, এবং এই সিচুয়েশনে উনি পূর্ণ সহযোগিতা করতেছেন না। বাট আমি এটা বলে রাখতে পারি আপনাকে, আমাদের রিটায়ার্ড অফিসার যারা আছে তাদের কমিউনিটিতে আমি কথা বলেছি, তারা এই জিনিসটা কমিশন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না, এবং এটার জন্য যতদূর ডিস্টেন্স যাওয়া যায়। এবং আপনারা অলরেডি দেখেছেন, আজকে আমি মেইন স্ট্রিম নিউজে দেখলাম যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার সহ একটা বড় দল শহীদ মিনারে গিয়েছিল এবং তারা তাদের এই কমিশন গঠনের কথা বলেছে। এবং শুধু কমিশন গঠন করলেই হবে না, কমিশনটাকে করতে হবে, কাদের দিয়ে করাতে হবে। এখন যদি একজন আওয়ামী ভাবপূর্ণ একজনকে জেনারেলকে যদি দেয়, বা আমলাকে বা বিচারককে দেয়, তাহলে ওটা আমরা মেনে নিব না। আমি এর আগেও আমার নিজস্ব ফেসবুকে আমি বলেছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে আগে যদি তারা নামটা বের করে দেয়, তাহলে কিন্তু পাবলিক রিয়েকশনটা দেখা যায়। এটা কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার একটা কাজ। কিন্তু আমরা যখন গোয়েন্দা
কোর্স করেছি তখন কিন্তু এই গুজব নিয়ে পড়ালেখা করেছি। গুজবটা কি করে সরকার তার একটা মত হবে কিনা আগে একটু গুজব ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সরকার পাবলিকের রিঅ্যাকশনটা দেখে দে টেক দ্য রাইট ডিসিশন। বাট এই জিনিসটা কিন্তু ১ম বার আমরা শুধু দেখেছিলাম যে কারাগার উপদেষ্টা একটা লিস্ট বের করেছিল। তখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। এখন কিন্তু আর কাউকে লিস্ট বের করে না। ফটফট করে এই কমিশনের দায়িত্ব সে এটা এভাবে দিয়ে দিচ্ছে। এইটা হতে মানে হওয়া যাবে না। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়া আমরা ধরে নিয়েছিলাম যে প্রেজেন্ট যে সিচুয়েশন আছে এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। যেখানে আন্তর্জাতিকভাবে বা ইন্ডিয়ার যে সমস্ত নেইবার গুলা তার বিরুদ্ধে আছে। রিসেন্টলি আমরা দেখলাম যে আমেরিকা বলে দিয়েছে যে আমেরিকা ভারত একটা অসহযোগিতামূলক দেশ। এর মানে হচ্ছে অলমোস্ট শত্রু গণ্য করা। ইরানকে এবং চায়না বা এদের সাথে যে অ্যাটিটিউড গুলো থাকে এগুলো যদি ২০ হয় এদেরকে ধরতে হবে ১৫, ১৬, ১৭, ১৮। বাট ইন্ডিয়া কিন্তু একটা ব্যাকফুটিং এ আছে। তারপরে আমরা সবাই জানি যে কানাডাতে একটা শিখ হত্যার সাথে তাদের একটা ডিপ্লোম্যাটিক্যাল সমস্যা হয়েছে। তারপরে নিউ ইয়র্কে একজন শিখ ড্রাইভার হত্যার পরে একজন রয়্যাল এজেন্ট নাম সম্ভবত বিকাশ যাদব বা তাকে নাম এফবিআই লিস্টে আসছে, মানে ওয়ান্টেড লিস্টে তাদেরকে আসছে। এরকম একটা সিচুয়েশনে যখন তারা একটা ব্যাকফুটিং আছে চতুর্দিকে, তাদের নেইবারদের সাথে সম্পর্ক খারাপ। আমরা অলরেডি দেখেছি যে সুইজারল্যান্ড তাদের নাগরিকদেরকে একটা এবং এডিশনাল ট্যাক্সেশন দিয়েছে, তারা একটা লিমিটেড করে দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য এবং অন্য কিছু। তাদেরকে এখন ওখানে থাকতে হলে এবং তাদের ইনকামের উপরে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে সারা আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই টাইমে যদি এই জিনিসটা হয়, এই বিডিআর পিলখানাদের নিয়ে একটা কমিশনের মাধ্যমে যদি সঠিক তথ্যটা উঠে আসে, অলরেডি আপনি দেখেছেন কিনা আজকে একটা সময় টিভিতে দেখলাম ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ উনি বলেছেন যে তার রুমে যখন আসে ৩ জন এসেছিল এবং তারা হিন্দিতে কথা বলতেছিল। এবং এছাড়া এর বিভিন্ন মানে আছে, এভিডেন্স আছে। এবং যখন ওই সময়কার যারা অফিসাররা এই ইনভেস্টিগেশনে জড়িত ছিল তারা যখন দেখেছে যে আমরা এভিডেন্স দিচ্ছি এগুলো গায়েব হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা নিজেদের কাছে রেখে দিয়েছে। এরকম একজন অফিসারকে, যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি অ্যাকচুয়ালি ফোন করে বলেছিলাম ২ মাস আগে যে দোস্ত এখন তো সিচুয়েশন নরমাল, তুই এখন এভিডেন্স সামনে নিয়ে আয়। আমি ইভেন বলেছিলাম যে কনক ভাইয়ের সাথে তার একটা করায় দিব। তো সে জাস্ট বলেছে দোস্ত এখনো টাইম হয় নাই। এবং আমি তো আর কি কনভিন্স হই না, বাট আমি এখন কনভিন্স যে এখনো ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে এমন ভাবে আছে। এবং এই সরকার যে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত না, এটার প্রমাণ হচ্ছে বিক্রম মিশ্র আসলো, আসার পরেই কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ছিল যে কমিশন হবে, এরপরে এটা কমিশন হবে না, তারপরে এখন বলতেছে হবে কি কমিটি হবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে সেনা প্রধানের সাথে বিক্রম মিশ্র যাওয়ার আগে দেখা করেছে এবং লুকিয়ে দেখা করেছে, এবং এই নিউজটা সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আলোচনা কি হয়েছে, এটা আমি এর আগে বলেছি যে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে, আমি একটা সোর্স থেকে পেয়েছি যে চুক্তি যেগুলো হয়েছে এগুলো যেন পাবলিকলি প্রকাশ করা না হয়। আমি আবার দেখতেছি যে ওই আইন উপদেষ্টা বলেছে যে চুক্তিগুলো প্রকাশ করা হবে, এখন কিন্তু প্রকাশ করেনি কিন্তু। হ্যাঁ, এতেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওদের একটা প্রেশার আছে। এবং আজকে আবার একটা নতুন তথ্য পেলাম যে তারা নাকি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াইছে, তারপরে এখানে এই 16ই ডিসেম্বর উপলক্ষে ভ্যাটার্ন এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে, আমাদের কিছু ভ্যাটার ওদের দেশে যাবে, ওদের দেশে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাট এই জিনিসটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ এটা সো সিম্পল একটা জিনিস, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলই হয়, এখানে বাই ইন পারসন কেন দেখা করতে হবে। আমার কাছে সে পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারাই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আলটিমেটলি আউট হবে। এটা হচ্ছে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে, স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার। এবং এটা বাংলাদেশের জনগণও জানবে, সরকারও জানবে যে স্টিল মানে আমাদের সরকারের সাথে যেটা হচ্ছে, মানে ইউনিট সরকারের সাথে যেটা হচ্ছে, তার সাথে সবাইকে দেখিয়ে দেওয়া যে স্টিল হি ইজ এ বিগ স্টেক হোল্ডার। এটা হচ্ছে ওদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে আমি মনে করি। বাট এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমরা রিটায়ার্ড অফিসার যারা আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা কমিশন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং শুধু হলেই হবে না, আমাদের পছন্দ অনুযায়ী এটার যারা এটা করবেন সদস্যদের নিয়োগ করতে হবে। ধন্যবাদ।